প্রকৃত দেশপ্রেমিক কে, জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান? পাকিস্তান কেন ভেঙে দুটুকরো হলো? ৭১ সালে পূর্ব পাকিস্তানের সাথে আসলে কি হয়েছিল? কেন পূর্ব পাকিস্তানের উপর দমনপীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী? কেন পূর্ব পাকিস্তানের জনসাধারণ পশ্চিম পাকিস্তানকে ঘৃণা করত? প্রশ্নগুলো সাহসের সাথে যিনি করতে পেরেছেন খোদ পাকিস্তানে বসেই, তিনি কে? তিনি বিশ্বজুড়ে পরিচিত একজন পাকিস্তানি। নাম তার ইমরান খান। বিশ্বজুড়ে এখন একটি আলোচিত নাম ইমরান খান। ৫ অক্টোবর ১৯৫২ পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া এই ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি ২০২২ সালে সংসদীয় ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী। তিনি একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ে পাকিস্তানের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তিনি পাকিস্তানে সরকারি দুর্নীতির সমালোচক হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন, যদিও ২০২২ সালে তিনি নিজের দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন এবং শেষ পর্যন্ত তাকেও কারাবরণ করতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, প্রকৃত দেশপ্রেমী জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান তা জানার জন্য প্রত্যেক পাকিস্তানের উচিত হামুদুর রহমান কমিশনের প্রতিবেদনটি পড়া। ১৯৭১ এবং বাংলাদেশ নিয়ে ইমরান খানের মতো সত্য ও সোচ্চার বক্তব্য কেউ দিয়েছেন কিনা আমার জানা নেই। একজন সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী হিসেবে নয়, বাংলাদেশের প্রতি বা এদেশের মানুষের প্রতি হয়তো তার মনে কিছুটা ভালোবাসা রয়েছে। তার কর্মকাণ্ড বা বক্তব্য শুনে অনেকেই এমনটাই অনুমান করে থাকেন। কারণ স্বাধীনতার এতগুলো বছর পরেও কোনো পাকিস্তানি যেখানে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে মুখই খোলেন না, সেখানে তিনি তার দেশের তখনকার শাসকদের প্রতি অভিযোগের তীর ছুঁড়ছেন অনবরত। অন্যায় ও ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বারবার। তারই ফলশ্রুতিতে এবার স্বয়ং কথা বলতে বাধ্য হলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে ইমরান খানকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই ইস্যুতে বেশি দূর কথাবার্তা চললে দেশের রাজনীতিতে উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হতে পারে। ১৯৭১ সালে যৌথ বাহিনীর হাতে পরাজিত হয়ে পূর্ব পাকিস্তান খোয়ানোর পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে পাকিস্তানের তৎকালীন সরকার। এই কমিশনের মূল দায়িত্ব ছিল কেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হলো এবং এই যুদ্ধ হলো তার কারণ অনুসন্ধান করা। হামুদুর রহমানের নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমাও দিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে আজ পর্যন্ত সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান খান। কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ নেই, তাই পোস্টটি তার পক্ষে দেওয়া সম্ভব নয়। জানা গেছে, ইমরানের এক্স অ্যাকাউন্টটি বর্তমানে পরিচালনা করছেন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সোশ্যাল মিডিয়া টিম। অবশ্য পোস্টটি দেওয়ার কিছু সময় পরই তা মুছে দেওয়া হয়েছিল। জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ১৯৭১ সালের যুদ্ধ পাকিস্তানের জন্য একটি স্পর্শকাতর বিষয়। এটি একটি ট্র্যাজেডি এবং ইমরান খানও এ সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। কিন্তু তারপরও তিনি ইস্যুটি নিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইমরান খানের প্রতি আমার পরামর্শ এবং আহ্বান থাকবে, তিনি যদি দেশের রাজনীতি অস্থিতিশীল করতে না চান তাহলে যেন নিজের মুখ বন্ধ রাখেন। অনেকেই বাংলাদেশ প্রসঙ্গে ইমরান খানের তোলপাড় করা ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন। সেটি হলো, পাকিস্তান কেন ভেঙে গেল? তার দলের সাথে বর্তমান শাসক দল যেমন জুলুম করছে, ৭১ সালে পূর্ব পাকিস্তানের সাথে তখনকার শাসকরা এমনটাই করেছেন বলে অভিমত ইমরান খানের। তাই তিনি বলেছিলেন, সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল তাদের উপর দমনপীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। ইমরান বলেন, ১৮ বছর বয়সে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের গণমাধ্যমের উপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না সেখানকার মানুষের ভেতরে আমাদের সম্পর্কে কি পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা,
কিন্তু আমরা এখানে পশ্চিম পাকিস্তানে বসে সিদ্ধান্ত নিলাম আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। একজন চতুর ক্ষমতালোভী রাজনীতিবিদ তৎকালীন নির্বাচনে বিজয়ী বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, যার ফলে দেশ দুটুকরো হয়ে যায়। সেই সময়কার পাকিস্তান পিপলস পার্টির নেতা ও পরবর্তীকালে প্রধানমন্ত্রী ফাঁসিতে নিহত জুলফিকার আলী ভুট্টোর প্রতি ইঙ্গিত করেন ইমরান খান। ইমরান খান বলেন, সবাই জানে যে শেখ মুজিবুর রহমান ও তার দল 1970 সালে সাধারণ নির্বাচনে জিতেছিল, কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ বিজয়ী দল ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি করে দেন। 1970 সালের 7 ডিসেম্বরের নির্বাচনে পাকিস্তানের পূর্ব ও পশ্চিমাংশে মোট 300টি আসনে ভোটাভুটি হয়েছিল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে 160টিতে জয়ী হয়। জুলফিকার আলী ভুট্টোর পিপিপি পশ্চিম পাকিস্তানে জয়ী হয় 81টি আসনে। ফলে সেই নির্বাচন শুধু পূর্ব পাকিস্তানে নয়, গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে জুলফিকার আলী ভুট্টো নানা কৌশল করে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেননি। এই ঘটনাটি বাঙালিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং এটি স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। এরপর 71-এ 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের। ইমরান খান ইতিহাসের এই চরম সত্য ঘটনা প্রকাশ করেন। এর আগে এমন করে পাকিস্তানের কোনো রাজনৈতিক পাকিস্তান বাংলাদেশের এই ঐতিহাসিক ঘটনাটি তুলে ধরেননি। অবশ্য প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একবার ঢাকায় এসে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।